আজকে সকালে কি রান্না করলাম সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। প্রথমেই আমি কিছু শাক সুন্দর করে বেছে ধুয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ক্ষেতের টাটকা টাটকা শাক। এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল। প্রথমেই আমি মশলার সাথে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তারপরে সেদ্ধ হয়ে গেলে আমি ফালি করে টমেটোগুলো দিয়ে দিব। তারপরে হালকা নেড়েচেড়ে আমি পরিমাণ মতো ঝোল দেব। তারপরে আমি ভেজে রাখা এই যে রুই মাছগুলো সুন্দর করে দিয়ে দেব। এরপর যে আমার রান্নাটা একদম শেষের দিকে, দেখো বন্ধুরা কালারটা কিন্তু সেই হয়েছে। আর সর্বশেষ যেটা রান্না করেছিলাম আলু টমেটো আর বেগুন ভর্তা একসাথে। আজকে সকালে কি রান্না করলাম সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। প্রথমেই আমি কিছু শাক সুন্দর করে বেছে ধুয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ক্ষেতের টাটকা টাটকা শাক। এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল। প্রথমেই আমি মশলার সাথে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তারপরে সেদ্ধ হয়ে গেলে আমি ফালি করে টমেটোগুলো দিয়ে দিব। তারপরে হালকা নেড়েচেড়ে আমি পরিমাণ মতো ঝোল দেব। তারপরে আমি ভেজে রাখা এই যে রুই মাছগুলো সুন্দর করে দিয়ে দেব। এরপর যে আমার রান্নাটা একদম শেষের দিকে, দেখো বন্ধুরা কালারটা কিন্তু সেই হয়েছে। আর সর্বশেষ যেটা রান্না করেছিলাম আলু টমেটো আর বেগুন ভর্তা একসাথে।